জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে শুট আউট। মাঝরাতে নাকা তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের দাবি, দিনবাজারে নাকা তল্লাশির সময় গাড়ি আটকালে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীর হানা অনুমান পুলিশের। জলপাইগুড়ির দিনবাজারে সোনা ব্যবসায়ী সুরেন্দ্র সায়ের বাড়ি টার্গেট ছিল দুষ্কৃতীদের। গভীর রাতে গাড়িতে করে এসে ব্যবসায়ীর বাড়ির সামনে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয় 5 থেকে 6 জনের সশস্ত্র দুষ্কৃতী দল। গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা, সেই সময় পুলিশের পেট্রোলিং ভ্যান এসে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের গাড়ি চিহ্নিত পুলিশের। উত্তর দিনাজপুরেও আক্রান্ত পুলিশ। চোপড়ার আমবাড়িতে পুলিশি অভিযানে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর। হামলার ঘটনায় গ্রেফতার 3 দুষ্কৃতীকে ধরতে গেলে 2 পুলিশ কর্মীর উপর হামলা। শিলিগুড়ি নার্সিং হোমে ভর্তি 2 পুলিশ কর্মী সহ গাড়ির চালক। পুলিশের উপর হামলায় উদ্বিগ্ন পরিজনেরাও। গাজলে ডাকাত দলের ফেলে যাওয়া বোমা উদ্ধার। ডাকাত দলের ফেলে যাওয়া ব্যাগে মিলল সকেট বোমা। গতকাল গাজলের সমবায় ব্যাংকে ডাকাতিতে গুলিবিদ্ধ হন ক্যাশিয়ার। ডাকাত দলকে ধরতে গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ের সময় বোমা ভর্তি ব্যাগ। উলুবেড়িয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর টাকা লুট। মহকুমা শাসকের অফিসের সামনে ব্যাংক কর্মীর ব্যাগ থেকে টাকা লুট। ব্যাগ 4 লক্ষ টাকা ছিল বলেই দাবি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর। সিসি ক্যামেরায় ধরা পড়ল লুটের ছবি। ফলের দোকানের সামনে সাইকেলে থাকা ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের। কল্যাণী থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ। ঘটনায় গ্রেফতার 3 দলকে উদ্ধার পুলিশের। পরে ছাগল চুরির অভিযোগে গ্রেফতার। পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ পরিবারের। থানায় মৃত্যু তপনের। দীঘা নন্দকুমার জাতীয় সড়কে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা। এক পর্যটক সহ বাইকের পর্যটক বোঝাই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু বাইকে থাকা 3 জনের। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির যাত্রীকে উদ্ধার করে কাথি মহকুমা হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা। আহত আরো বেশ কয়েকজন। সাদ্দামের পুরনো বাড়িতে তল্লাশি কুলতলি পুলিশের। সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র মূর্তি। প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে তার বাড়িতে গেলে পুলিশের উপর গুলি চালানো হয়। ঘটনার 3 দিন পর গ্রেফতার হয় সাদ্দাম। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা জিনিসের খোঁজ মেলে। সাদ্দামকে এই বাড়িতে থাকতো? হ্যাঁ থাকতো। পুলিশ এসেছিল? হ্যাঁ আমি বলতে পারি না কি নিয়ে গেছে, বাড়ির ভিতর শুয়েছিল। হ্যাঁ শারীর বাড়ি হইতো, যেই দিন গন্ডগোল হয় সেই দিন কোথায় চলে গেছে বলতে পারি। জিজ্ঞাসা করেছিল, বলে শারীর কোথায় গেছে, আমরা বলি স্যার আমরা জানি না। কাঁথিতে জমি জবরদখল করে বিক্রির অভিযোগ। আশিস মাইতি নামে এক ব্যক্তির জমি প্লট আকারে বিক্রির অভিযোগ। 7 নম্বর ওয়ার্ডে টিএমসি কাউন্সিলর অতনুগিরির বিরুদ্ধেই সেই অভিযোগ। 2 কোটি টাকার বিনিময়ে জমি বিক্রির অভিযোগ। কাঁথি থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে জেলা শাসককে তদন্তের নির্দেশ নবান্নের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। 77 ডিসমিল জায়গা কাঁথি 7 নম্বর ওয়ার্ডে শেরপুর তেলেঙ্গানা মৌজায় কিনেছিলাম 72 লক্ষ টাকা দিয়ে। এখন বর্তমান বাজার মূল্য কত? 3.5 কোটি টাকার মতো হবে। কমল বেরা আমাকে অনেক টাকা দাবি করে যে কাউন্সিলর মহাশয় নিবে। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম। কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে যে তার জমি জমার ব্যাপারে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমন্ত্রণনামা পাওয়ার নামা দিয়েছিলেন কাবুল বাবুকে। সেই মূল্যে কাবুল বাবু জায়গাটা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন। কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নই। অভিযোগটা পেয়েছি, অভিযোগটা সত্যি গুরুতর। যদি এইভাবে জমি কারোর জমি কেউ যদি দখল করে নেয় বা বেহাত করে নেয়, সেটা সত্যি উদ্বেগের বিষয়। সেই জন্য এর গুরুত্ব বুঝে আমি অতিরিক্ত জেলা শাসক তাকে আমি নিজে দায়িত্ব দিয়েছি যে আপনি নিজে থেকে এটা এনকোয়ারি করুন, করে আমাকে দিন, এবং যদি দেখা যায় কেউ ইলিগালি বা বেআইনিভাবে কোনো কিছু করেছে নিশ্চয়ই আমরা পদক্ষেপ করবো। এটা নিয়ে কোথাও পুকুর ভরাট তো কোথাও আবার জমি দখল, আবার কোথাও সরকারি জমিতে দোকান তৈরির অভিযোগ। কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ 6 কাউন্সিলরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দার। ভাইস চেয়ারম্যান বলরাম মাঝির ওয়ার্ডে মাঝ ভেরি বুঝিয়েই বাড়ি তৈরির অভিযোগ। যদিও সমস্ত অভিযোগই খারিজ ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলরদের। অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি কাউন্সিলরদের। বাঁকুড়ায় ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জমির মিউটেশন সহ যাবতীয় কাজের জন্য টাকা নেওয়ার অভিযোগ। এক ব্যক্তির জমির মিউটেশনের কাজ করতে 200 টাকা চাওয়ার অভিযোগ। টাকা নেওয়ার কথা স্বীকার ভূমি সংস্কার দফতরের রাজস্ব আধিকারিকের।
প্রতিবাদে বিক্ষোভ কর্মীদের দ্রুত ভূমি সংস্কার দপ্তরের হাল বদল না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের। বেতন বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ। মেদিনীপুর পুরসভার গেট আটকে বিক্ষোভ ধর্মঘট। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করলেও বেতন বাড়ানো হয়নি বলে অভিযোগ সাফাই কর্মীদের। বারবার আন্দোলনে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। প্রতিবাদে বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল কর্মীরা। দুবরাজপুরের লোবা গ্রামে তৃণমূলে যোগ বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ। বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দেওয়ায় লোবা গ্রাম পঞ্চায়েতের 18টি আসনেরই দখল নিল তৃণমূল। খেজুরিতে ব্যবসায়ী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। কামারদা অঞ্চলের বাঁশগোড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12টি আসনের সবকটিতেই জয় বিজেপি। ধূপগুড়ি পৌরসভার অফিস যেন মশার আতুর ঘর, জমা জলে মশার লার্ভা। ইতিমধ্যে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক। শুধু পুরসভা অফিস নয়, ধূপগুড়ি মহকুমা হাসপাতালেও আবর্জনা স্তূপ। চা বাগানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফ থেকে চালু হয়েছে সার্ভে। চলছে রক্তের নমুনা সংগ্রহ অভিযান। কি হয়েছে তোমার? ডেঙ্গু কবে ধরা পড়লো? ধরা পড়ছে পরশুদিন। জ্বর হয়েছে আমার 15 দিন আগে। এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে এবং প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা যাচ্ছে এবং স্প্রে করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ডেঙ্গুর প্রবণ দেখা যাচ্ছে। ধূপগুড়ি পৌরসভার গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছে জল জমে রয়েছে, কিলবিল করছে মশার লার্ভা। সেটা তো অবশ্যই অল্প কিছু জলের ওখানে আছে, যেহেতু আমাদের ওখানে ক্যান্টিন আছে, ইসে আছে, ঠিক আছে, ওখানে স্প্রে অবশ্যই করা হয়। অবশ্যই আমরা আবার সেটাকে ভালো মতন দেখে সেটার ব্যবস্থা করব, আর যা প্রয়োজন পদক্ষেপ নেওয়া সেটা অবশ্যই নেওয়া হবে। ডেঙ্গি সচেতনতায় এবার পথে পড়ুয়ারা। বাঁকুড়া বিষ্ণুপুরে চৌকান গ্রামে ডেঙ্গি সচেতনতায় প্রচার। চৌকান প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিজের হাতে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝোপ জঙ্গল সাফ করলো পড়ুয়ারা। নিকাশি নালাতে ছড়ালো ব্লিচিং পাউডার। এখানে যা ঝোলছাই আছে সব পরিষ্কার করতে গেছিলাম, ড্রেনে পাউডার দিলাম যাতে না মশা হয়। আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে জঙ্গলগুলো পরিষ্কার করলাম, ড্রেনেতে পাউডার দিলাম। এবছরও ডেঙ্গু ম্যালেরিয়া এর উৎপাত খুব বাড়ছে। আমরা সচেতনতা নিচ্ছি এই কারণেই আগে ছাত্রছাত্রীদেরকে সচেতন করি, তাদের নিজেদের বাড়ির পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার রাখতে পারে। শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম কর্মসূচি মাঝে মাঝেই নিই, এবছরও নিয়েছি। জয়নগরের তিলপি গ্রামে পিয়ালি নদীর উপর কাঠের সেতুর বেহাল দশা। ভেঙে পড়েছে কাঠের পাটাতন। চন্দনেশ্বর ও গোপালাপুর গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসায় কাঠের সেতু। দীর্ঘদিন ধরেই কাঠের সেতু মেরামতি হয়নি বলে অভিযোগ, তাই ভাঙা কাঠের সেতু পেরিয়েই চলে ঝুঁকির যাতায়াত। সেতু মেরামতের দাবি গ্রামবাসীদের। সেতুর বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত মেরামতির আশ্বাস পঞ্চায়েত প্রধানের। তিলপি গ্রামের বধুকুলা যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা খুবই বিপজ্জনক অবস্থা। আমি আমার বাড়িপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মহাশয় এবং আমার পঞ্চায়েত জয়নগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস মহাশয় এবং আমার জেলা পরিষদ বনানী গায়েন দাস, ওনার সাথে এই ব্রিজটার সম্বন্ধে একটু আলোচনা করব এবং যাতে এই ব্রিজটি কংক্রিটের হয় তার জন্য আমি ওনাদের কাছে আবেদন করব। দিনাটার শাকদল গ্রামে ধরনা নদীতে বেহাল সাঁকো, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার। স্থায়ী সেতু না থাকায় যাতায়াতের একমাত্র ভরসাই বাঁশের সাঁকো। যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটে দুর্ঘটনা, আহত হয়েছেন অনেকেই। দুর্ঘটনা এড়াতেই চলে ঘুরপথে যাতায়াত। সেতুর দাবিতে সরব গ্রামবাসীরা। দ্রুত সেতু তৈরির আশ্বাস সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। 2 বছর ধরে ঘাটালে বন্ধ ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ। 2020 সালে চুল্লি নির্মাণে 1.5 কোটি টাকা অনুমোদন রাজ্য সরকারের। 2021 সালে শ্যামপুরে শুরু চুল্লি নির্মাণের কাজ। অভিযোগ, 3 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি চুল্লি তৈরির কাজ। বন্যার জলে ডুবে ঘাটালের একাধিক শ্মশান, তাই বন্যার আগে চুল্লি তৈরির দাবি বাসিন্দাদের। চুল্লি তৈরিতে আরো টাকার প্রয়োজন, সেই টাকা মিললেই দ্রুত কাজ শেষের আশ্বাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি। স্বাধীনতার 75 বছর পরও গ্রামে আসেনি বিদ্যুৎ। আজও আধারে পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুর গ্রাম, অথচ গ্রামে রয়েছে 50টি বিদ্যুতের খুঁটি, কিন্তু তাতে নেই বিদ্যুৎ সংযোগ। পরিষেবা না মেলায় বিদ্যুতের তার টেনে চলছে দেদার হুকিং।
বুকিং এর তারে পদে পদে বিপদের আশঙ্কা। অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়ে মেলেনি কোনো সুরাহা। দ্রুত ব্যবস্থার আশ্বাস পাথর প্রতিমা পঞ্চায়েত সভাপতি। সঙ্গে আলোচনা করেছি, তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না বুকিং করতে হয় মানুষকে। এটা আমরা পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছি। বাঁকুড়ার খাদরায় রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন বিজেপি কর্মীর। প্রশ্ন করতেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে বচসা। অভিযোগ, লাঠি বাঁশ নিয়ে বিজেপি কর্মীকে মারধর করা হয়। খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি ওই কর্মী। খাতড়া থানায় অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। যদিও ঘটনার সঙ্গে রাজনীতির যোগ ওড়ালো তৃণমূল। রাস্তাতে জল জমে আছে, সেটার ব্যাপারে পঞ্চায়েত সদস্যকে বলার কিছু কথা বলে যে জল জমে আছে রাস্তায়, এইসব নিয়ে কথা কাটাকাটি হয়। অতর্কিতে এই কথা কাটাকাটির মধ্যেই যে পঞ্চায়েত সদস্য রাজকুমার সিংহ মহাপাত্র এবং তার 3 ভাই মিলে বেধড়কভাবে আমাদের পিন্টু সিংহ মহাপাত্রকে কাঠের বাটাম রড দিয়ে মারপিট করে। দেখুন, আইনের পথে চলবে। যদি কোনো আমাদের দলের কোনো কর্মী কাউকে মারধর করে, সেক্ষেত্রে আইনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার ব্যাপার আছে। আর তাছাড়া এই যে অভিযোগগুলো আর কি, এই অভিযোগগুলো এগুলো গ্রামীণ বিরোধ। এখানে আইনের ব্যবস্থা নেবে। কিন্তু আপনাদের উপর যে অভিযোগ উঠছে, দেখুন, এই অভিযোগগুলো বিজেপি তুলছে, এগুলো কিন্তু মিথ্যে অভিযোগ। তপনে পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ। ভিকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। তপনের লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা গ্রামে যাওয়ার রাস্তা পাকা করার দাবি গ্রামবাসীদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার অভিযোগ। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বছরের পর বছর দিনহাটায় জলমগ্ন স্কুল মাঠ। জল জমায় খেলতে পারে না পড়ুয়ারা। প্রতিবাদে মাঠে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছাট গীতালদহ প্রাইমারি স্কুলের ঘটনা। প্রশাসনে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। তেহট্টের চাঁদের ঘাটে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এই নিয়ে ঠিকাদারকে ফোন করলে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার ঠিকাদারের। পাল্টা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। টাকা না দেওয়াতেই বন্ধ কাজ, অভিযোগ ঠিকাদারের। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাজেটে প্রাপ্তি শূন্য। কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো টাকা বরাদ্দ না হওয়ায় প্রতিবাদ। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিবাদ। অবিলম্বে মাস্টার প্ল্যানের কাজ শুরু করতে হবে দাবি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। গঙ্গাসাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কপিলমুনি মন্দির চত্বরে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী। সেচ দপ্তরের আধিকারিক ও সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে নিয়ে এলাকার পরিদর্শন। ভাঙন পরিস্থিতির মোকাবেলা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা। ভাঙন রোধে সমুদ্র নদী বিশেষজ্ঞের সঙ্গেও কথা। পরিস্থিতি খতিয়ে দেখে সেচ দপ্তরে জমা দেওয়া হবে রিপোর্ট।